হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। তো আশা করি তোমরা সবাই জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মানে WBJEE বোর্ড থেকে তোমাদের সকলের জন্য একটা নতুন একটা আপডেট এসেছে। তোমরা সকলে আপডেটটা চেক করে নিতে পারো। ওকে, যারা SC ST OBC তোমাদের সকলের ডকুমেন্টস আপলোড করা হয়েছে, একবার চেক করে নাও। ওকে, এবার তোমাদের এখন কোশ্চেন এসছে, দাদা আমাদের WBJEE রেজাল্ট কবে আসতে পারে? আমি অলরেডি একটা সার্চ বানিয়েছি, এখানে তোমাদের ডেট বলেছে 18 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমাকে আপলোড করতে হবে। ওকে, আর তোমরা সবাই জানো যে 25 তারিখে আমাদের সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং রয়েছে। এবার অনেক ইউটিউব চ্যানেল হয়তো তোমরা বলতে পারো যে 22 তারিখ বা 23 তারিখ তোমার রেজাল্ট। আমার মনে হয় না যে রেজাল্ট 22 তারিখ বা 23 তারিখ আসতে পারে। রেজাল্ট এখনও মনে হচ্ছে, এবার দেখো ওবিসি কেসটা যে দেখতে পেলাম, মানে ওবিসি যেটা কেসে দেখতে পেলাম, হয়তো যদি 7%টা মেয়ে নেয়, মানে আমাদের কি হচ্ছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্ট আর ওয়েস্ট বেঙ্গল সরকারের মধ্যে কি কেস হচ্ছিল, যে আমাদের হাইকোর্ট কি বলছিল যে 7% মানতে, যদি হাইকোর্টে মেনেই যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 7%ই যায়, ঠিক আছে, ওবিসিটা, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এটাই যে রেজাল্ট চলে আসবে। ওকে, 7% হয়ে গেল, রেজাল্ট চলে আসলো, তাহলে কি জেনারেলদের সিট কি বেড়ে যাচ্ছে? হ্যাঁ, জেনারেল সিট বেড়ে যেতে পারে। এবার আমি তোমাদের বলি, তোমাদের সবার মধ্যে কোশ্চেন আছে, তার রেজাল্ট কবে আসবে, কাউন্সিলিং কখন স্টার্ট হতে পারে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই বছর কাট অফ কেমন যেতে পারে। তা তুমি তো বলেছো কাট অফ হাই যেতে পারে আগের বছর বললে, আর এখন এতদিন কি লেট হওয়ার ফলে 3 থেকে 4 মাস হয়ে গেল ওটা লেট হওয়ার পরে, এবার অনেকেই তো অন্য জায়গায় অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আউটসাইড স্টেটে ছেলে অনেকে বাইরে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, হোম স্টেটে ছেলে অনেকে NIT যারা বাচ্চারা IIT বাচ্চারা নিয়ে নিয়েছে। তো তার ফলে ইফেক্ট কী হতে পারে সবগুলোই বলবো। ফার্স্ট অফ অল তোমাদের বলে দিই, রেজাল্ট কিন্তু আমার মনে হচ্ছে আমাদের রেজাল্ট নেক্সট উইকে রেজাল্ট আসার চান্সেস রয়েছে। নেক্সট উইকে মানে 25 তারিখের পর রেজাল্ট আসার চান্স রয়েছে। যদি সব ঠিকঠাক হয় 25-26 তারিখে রেজাল্ট একটা ডেট পেয়ে যাবে। যেমন আজকে যেমন ডেট পেলে না, 18 থেকে 21 তারিখের মধ্যে একটা নোটিফিকেশন পেলে, সেম নোটিফিকেশন তোমরা একটা পেতে পারে 25 থেকে 26 তারিখে রেজাল্ট, এই তারিখে রেজাল্ট আসবে। যদি বলে দেয় তো মোটামুটি আশা করছি 28-29 তারিখে এই মাসের লাস্টের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো। তো এটা একটা খুশির খবর যে তোমার রেজাল্ট নিয়ে এতদিন যে আমরা ওয়েট করলাম, তো আর কিছুদিন যদি ওয়েট করে ফেলি রেজাল্ট কিন্তু আমরা হাতের মধ্যে পাচ্ছি। এটা কি সত্যি? এটা আমরা প্রেডিকশন লাগালাম, এটা আমাদের তরফ থেকে একটা প্রেডিকশন, হয়তো এই দিনে আসতে পারে। ওকে, এবার নেক্সট কথা, কাউন্সিলিং কখন স্টার্ট হতে পারে? রেজাল্ট যদি আমাদের এই মাসের লাস্টে আসে, কাউন্সিলিং নোটিফিকেশন ধরে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে পেয়ে যাবে। আর কাউন্সিলিং মোটামুটি চললে আশা করছি পুজোর মধ্যে কাউন্সিলিং তোমাদের শেষ হয়ে যেতে পারে। মিনিমাম 2 রাউন্ড তো কাউন্সিলিং কমপ্লিট করে ফেলতে পারে। মাপা রাউন্ড হয়তো অক্টোবরের দিকেও যেতে পারে, ম্যাক্সিমাম। আর অক্টোবরে ম্যাক্সিমাম কলেজ সব ডিসি বাগেরা করে দিল, ডিসি হয়ে গেলে মিনিমাম নভেম্বরের 5 তারিখ বা নভেম্বরের সেকেন্ড উইক থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যেতে পারে। প্রাইভেট হয়তো তোমাদের অক্টোবরের লাস্ট উইকে ক্লাস স্টার্ট করতে পারে, বা অক্টোবরের মিডিলে ক্লাস স্টার্ট করে দেবে, কারণ প্রাইভেটে তো ডিসি হয় না। ডিসেন্ট্রালাইজড কাউন্সিল কিন্তু এমন একটা কাউন্সিল যেটা তোমাদের অনলি গভর্নমেন্ট কলেজ হয়, ঠিক আছে, যাদবপুর, ক্যালকাটা, জলপাইগুড়ি, কল্যাণী, এগুলো তো হয়। এটা প্রাইভেট কলেজে হয় না। যখন সিট বেঁচে যায় গভর্নমেন্ট কলেজ কী করে, আর একটা কাউন্সিলিং করে, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং, অফলাইনে কি হয়, ঠিক আছে। হয়তো তোমাদের এরকম অনেক আপডেট জানা নেই, কিন্তু মনে হয় আমার পার্সোনালি কাউন্সিলিং সাপোর্ট চাই, রেজাল্ট আসার পর তোমার সাথে অন্য কথা বলতে চাই, সব যদি চাস আমাদের কাউন্সিলিং সাপোর্টে তোমরা জয়েন করতে পারো। 499 টাকা প্রাইস রয়েছে, ফুল কাউন্সিলিং সাপোর্ট তোমরা পেয়ে যাবে, চয়েস ফিলিং থেকে শুরু করে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ সাপোর্ট, ঠিক আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, কেরিয়ার কাউন্সিলিং, পরবর্তীকালে কী করাতে পারে না করাতে সব কিছু আমরা এখানে বলবো। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমার মার্কসে আর তোমার র্যাঙ্কে যেটা বেস্ট কলেজ হবে সেটা আমরা বলে দেবো। ওকে, তো পারলে তোমরা এখানে জয়েন করতে পারো যদি মনে হয় হেল্পফুল মনে হয়। এবার তোমাদের নেক্সট কোশ্চেন, দাদা এবার কাট অফ কেমন যেতে পারে, হাই না লো? আমার মনে হচ্ছে দিস ইয়ার মার্কস অত র্যাঙ্ক আমি যেমন আমাদের অ্যাপে পড়েছি সেরকমই হলেও কাট অফ এবার লো যাবে। কেমন লো যেতে পারে? লাস্ট ইয়ার যাদবপুরে কাট অফ হয়েছিল 3200, এই বছর আমার মনে হয় কাট অফ তোমরা 2022-এর ট্রেন্ডকে ফলো করতে পারে। 2022-এর ট্রেন্ড কেমন ছিল? 2022-এ যাদবপুরে কাট অফ ছিল মোটামুটি 5000 থেকে 5.5K। তো এরকম কাট অফের চান্স এবার রয়েছে, ঠিক আছে। খুব খারাপ বলে 4.5K, বাট লাস্ট ইয়ারের মতো এত হাই কাট অফ যাবে না, এটুকু শিওর, কারণ নিটের কাউন্সিলিং করে লোকে নিটেও অ্যাডমিশন নিচ্ছে। অনলি WBJEE-তে অনেক মানে ভালো স্টুডেন্ট সংখ্যা তো রয়েছে, এবার ভালো স্টুডেন্ট সংখ্যা রয়েছে। আমি আগেবারও বলেছিলাম যে আগেবার অনেক ভালো স্টুডেন্ট 60 বা 70 পাওয়ার স্টুডেন্ট কিন্তু পার্সিয়াল ড্রপ দিয়েছে, তারা কিন্তু এবার 90, 100, 120 পাচ্ছে। তো ভেবে নিতে পারো তুমি এটাই যে এবার কিন্তু কোয়ালিটি স্টুডেন্ট কিন্তু রয়েছে, বাট কাট অফ কিন্তু এবার লো যাবে। মার্কস অত র্যাঙ্কের ওপর নিতে হবে, লাইক আগেবার যদি ছিল 80 মার্কসে যদি আন্ডার 2K র্যাঙ্ক ছিল, 80 মার্কসে আগেবার র্যাঙ্ক ছিল মোটামুটি কত ছিল, 1700-1800 র্যাঙ্ক ছিল, রাইট? আমি এটা মনে হয় 85 মার্কস র্যাঙ্ক ছিল আগেবার, কত 85 ছিল 1K র্যাঙ্ক। এবার হয়তো হতে পারে এই 1K র্যাঙ্ক তোমাদের হতে পারে 87, 88 বা 89 মার্কস, এইটুকুটা ওপর নিচ হতে পারে, এর থেকে বেশি ওপর নিচ হবে না। তো একটু চিল থাকো। ওকে, আমি আমাদের বং স্টাডি হাব অ্যাপে রয়েছে মার্কস র্যাঙ্ক, তোমরা যাও সকলেকে অ্যাপটা পারলে ডাউনলোড করে নিতে পারো, ফ্রিতে রয়েছে মার্কস র্যাঙ্ক। পরবর্তী আমরা র্যাঙ্ক হচ্ছে কলেজেও দিয়ে দেবো। তো বাস এইটুকুটা আপডেট ছিল। এবার ডিটেলস যদি আরও ভিডিও চাও তোমার কমেন্টে জানো, তোমার সব কমেন্টে অ্যান্সার আমরা
খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো যারা আমাকে চিনো না, মাই নেম ইজ সায়নফ, কারেন্টলি আই এম থার্ড ইয়ার স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি। যদি চ্যানেল নিউ হয়ে থাকো বা চ্যানেল অনেক ফলো করছো বা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি 10,000 মেম্বার্স কমপ্লিট করতে চলেছে, আর 10,000 কমপ্লিট হলে তো সকলের জন্য আমার তরফ থেকে কিছু গিফট তোমাদের থাকবে। ওকে, অ্যান্ড যদি 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 আর গিফটের মধ্যে একটা বলে দিই, কিছু এমন কিছু গিফট থাকবে যে গিফট কখনো তোমরা ভাবতেও পারোনি। তো সকলে একটু সাপোর্ট করতে পারো। অলরেডি আমরা 9.3K রয়েছে, আর 700-এর মতো মেম্বার্স কমপ্লিট হলে আমরা 10,000 কমপ্লিট করতে পারি। আমি তোমায় বলি, এই ভিডিও যদি মোটামুটি 2,000 জন দেখে কিনা, তার মধ্যে 60% দেবেন উইদাউট সাবস্ক্রাইব ভিডিও দেখছে, মানে কত 1200 স্টুডেন্ট। তো তোমাদের সবাই যদি একটু সাপোর্ট করো, সবাই মিলে যদি হেল্প করো, যদি মনে হয় চ্যানেলটা হেল্পফুল, তাহলে হয়তো আমরা কমপ্লিট করতে পারি। বাট এটা বললে হয় না, এটা হচ্ছে নিজের মন থেকে তোমাদের হওয়া উচিত। যদি মনে হয় একবার করতে পারো। আর বাকি তোমাদের যা বললাম, রেজাল্টে আপডেট করে দিয়েছি, আর কাউন্সিলিংয়ে আপডেট বলে দিলাম, কাট অফে আপডেট বলে দিলাম, আর ডকুমেন্টস নিয়েও বলে দিয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে।